নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বলছেন, মন্ত্র অবশ্যই নিতে হবে। মন্ত্র না নিলে একাগ্রতা আসে না। আজ হয়তো তোমার কালীরূপ ভালো লাগলো, কালকে হরিরূপ ভালো লাগলো, পরশুদিন হয়তো নিরাকারে মন হলো। ফলে কোনোটাতেই একাগ্রতা হবে না। মন স্থির না হলে ভগবান লাভ তো দূরের কথা, সাধারণ সাংসারিক কাজের মধ্যেও অনেক দোষত্রুটি দেখা দেবে। ভগবান লাভ করতে গুরুর একান্ত দরকার। গুরু শিষ্যের ভাবানুযায়ী মন্ত্র ও ইষ্ট ঠিক করে দেন। সেই গুরু বাক্য বিশ্বাস করে নিষ্ঠার সহিত সাধন ভজন না করলে কিছুতেই কিছু হবে না। ধর্মপথ অতি দুর্গম। সিদ্ধ গুরুর আশ্রয় না হলে যতই বুদ্ধিমান হও না কেন, যতই চেষ্টা করো না কেন, হোঁচট খেয়ে পড়তেই হবে, হয়তো আজ আর কাল। চুরি করতে পর্যন্ত একজন গুরুর দরকার হয়। আর এত বড় ব্রহ্মবিদ্যা লাভ করতে চাও, তবে তো গুরু অবশ্যই দরকার। যদি ভগবান লাভ করতে চাও তো ধৈর্য ধরে সাধন করে যাও। তিনি জানেন কখন তিনি দেখা দেবেন। হাঁক পাক করে কিছুই হবে না। সময় না হলে কোনো কিছুই হয় না। ঠাকুর বলতেন, সময় না হলে পাখির ডিমও ফোটায় না। এ সময়কার মনের অবস্থা বড়ই কষ্টদায়ক। একবার আশা তো নিরাশা, কখনো হাসি কখনো কান্না। বস্তুলাভ না হওয়া পর্যন্ত দিনের পর দিন এইভাবে কেটে যায়। তবে তেমন গুরু হলে ওই অবস্থায় তারা মনটাকে চট করে তুলে নিতে পারেন। কিন্তু এইরূপ অসময়ে মনকে তুলে দিলে তার বেগ ধারণ করা যায় না, বরং শরীর ও মনের অনিষ্ট হয়। ও অবস্থায় খুব সাবধানে চলতে হয়। সদ্গুরুর আশ্রয় থেকে তার উপদেশ অনুযায়ী সাত্ত্বিক আহার, পূর্ণ ব্রহ্মচর্য পালন ইত্যাদি নিয়মগুলো ঠিকভাবে পালন করতে না পারলে নানান রোগ বা নানান ক্ষতিকর জিনিসে তাকে ডুবে যেতে হতে পারে। তবু তিনি বলেছেন যে ঠাকুরকে আশ্রয় করে থাকতে হবে। ঠাকুরকে আশ্রয় করে থাকলেই আমাদের ঠাকুর ঠিক টেনে তুলে ধরবেন। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায়ী কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।